ওয়েলকাম টু ম্যাথ সলভার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমাদের এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে ক্লাস 11, 12 এবং মাধ্যমিকের বিভিন্ন ধরনের কোশ্চেনের সমাধান। আজকে আমরা এই ভিডিও ক্লাসে নিয়ে এসেছি মাধ্যমিকের 2026-এর সাজেশন। এই সাজেশন সিরিজটাতে তোমরা প্রত্যেকটা টপিকের সাজেশন আমরা দেওয়া হবে, এবং সেই প্রত্যেকটা টপিক বলতে যে পরিমিতি রয়েছে, ত্রিকোণমিতি, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, উপপাদ্য, সম্পাদ্য, সে সমস্ত প্রত্যেকটা টপিক ওয়াইজ আমাদের সাজেশন গুলো দেওয়া হবে। সেই সাজেশন গুলো তোমরা, খুব ইম্পর্টেন্ট সাজেশন, একদম 100% আসার সম্ভাবনা রয়েছে। তো সেই সাজেশন গুলো তোমরা অবশ্যই দেখো। তবে যারা এখন আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়নি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাদেরকে বলে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং আমাদের পাশে থাকা, অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে, যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে এই নোটিফিকেশন তোমাদের প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। তবে দেরি না করে আজকের ক্লাসটা আমরা আলোচনা শুরু করছি। আজকে আমরা ক্লাস 10-এর যে সাজেশনে নিয়ে এসেছি। প্রথম কোশ্চেন যেটা হচ্ছে ত্রিকোণমিতি থেকে, যে কোশ্চেনটা আমাদের দিয়েছে সেই কোশ্চেনে আমরা সমাধান শুরু করছি। তো প্রথম যেটা কোশ্চেন বলেছে, দেখাও যে ট্যান থিটা প্লাস সেক থিটা মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস ওয়ান, এটা সমান আমাকে দেখাতে বলেছে 1 প্লাস সাইন থিটা ডিভাইড বাই কস থিটা। এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, তোমরা এর অ্যান্সারটা দেখে নাও কি হবে। এর অ্যান্সারটা হচ্ছে, প্রথম আগে লেফট হ্যান্ড সাইড যেটা আছে সেটা আমরা তুলছি। ট্যান থিটা প্লাস সেক থিটা মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস ওয়ান। প্লাস ওয়ান সমান, আমি করছি কি, এই ওয়ানের জায়গাতে ট্যান থিটা প্লাস সেক থিটা রয়েছে, ট্যান থিটা প্লাস সেক থিটা হয়ে গেল। এই ওয়ানের জায়গাতে আমি লিখছি সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। এই ওয়ানের জায়গাতে এটা লিখতে পারি, নিচে যেটা ছিল সেটা আমি রেখে দিলাম, নিচে যেটা আছে সেটা রেখে দিলাম। এবার উপরে এখানে আছে ট্যান থিটা প্লাস সেক থিটা, ট্যান থিটা প্লাস সেক থিটা যেটা ছিল সেটা থাকলো, মাইনাস এই সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যে সূত্র ছিল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি এ মাইনাস বি সূত্র ফেলবো। এই তাহলে কি যাবে, সেক, এটা হয়ে যাবে সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা, সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা। নিচে যেটা ছিল আমার ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস ওয়ান সমান, উপর থেকে দেখো ট্যান থিটা প্লাস সেক থিটা, ট্যান থিটা প্লাস সেক থিটা আমি কমন নিয়ে নিচ্ছি। ট্যান থিটা প্লাস সেক থিটা কমন নিয়ে নিলাম, থাকছে কত, এখানে থাকছে ওয়ান মাইনাস মাইনাস, এবার এখানে মাইনাস সেক থিটা হয়ে গেল, ওয়ান মাইনাস সেক থিটা, মাইনাসে মাইনাসে প্লাস ট্যান থিটা। নিচে রয়েছে আমার এটাকে আমি এরকম করেও লিখতে পারি, নিচেরটাকে ওয়ানটাকে আগে লিখতে পারি, ওয়ান মাইনাস সেক থিটা প্লাস ট্যান থিটা। নিচেরটাকে ভাবে লিখতে পারি, ওয়ানটাকে সামনে লিখলাম তারপরে লিখে দিলাম। এবার আমার এটুকু পোর্শন তোমরা দেখো, এই যে ওয়ান মাইনাস সেক থিটা প্লাস ট্যান থিটা উপরে, আর ওয়ান মাইনাস সেক থিটা প্লাস ট্যান থিটা নিচে, কেটে গেল। তাহলে আমার থাকছে কত, এখানে আমার থাকছে ট্যান থিটা প্লাস সেক থিটা, ট্যান থিটা প্লাস ট্যান থিটা প্লাস সেক থিটা থাকছে। তাহলে ট্যান থিটা প্লাস সেক থিটা এখানে আমার থাকছে, ট্যান থিটাকে লেখা যায় সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা,
প্লাস সেক থিটা লেখা যায় 1/cos থিটা। লসাগু যদি হয়, লসাগু হয়ে যাবে cos থিটা লসাগু sin থিটা প্লাস 1। এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল, যে 1 + sin θ/cos থিটা, এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল। এটা আমার প্রমাণিত হয়ে গেল। এটা ছিল আমার কি রাইট হ্যান্ড সাইড, এটা ছিল আমার রাইট হ্যান্ড সাইড, এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত প্রমাণিত হয়ে গেল। তাহলে এই কোশ্চেনটা হয়ে গেল। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, তোমরা এই কোশ্চেনটা করে রাখবে। এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় কোশ্চেনে। দ্বিতীয় কোশ্চেন আমাদের কি দিয়েছে, দ্বিতীয় কোশ্চেনটা অনেক নিচে দিয়ে দিয়েছে। এই যে দ্বিতীয় কোশ্চেন আমাকে দিয়েছে, একটা ত্রিভুজ দিয়েছে এবিসি। দ্বিতীয় কোশ্চেনে আমাকে একটা একটা ত্রিভুজ বলেছে এবিসি, এর সি কোণটা বলেছে 90 ডিগ্রি। যদি বিসি সমান এম হয়, বিসি বাহুর দৈর্ঘ্যটা এম, এসি বাহুটা বলেছে এন হয়, তবে দেখাও যে এম ইন্টু সাইন এ প্লাস এন ইন্টু সাইন বি সমান বলেছে √অফ এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। এটা আমাকে দেখাতে হবে, এটা আমাকে দেখাতে হবে। একটা আমাকে কি দিয়েছে, ত্রিভুজ দিয়েছে। ত্রিভুজটা ধরলাম যে এবিসি একটা ত্রিভুজ, আর একটা কোণ আমাকে দিয়েছে 90 ডিগ্রি। একটা কোণ আমাকে বলেছে 90 ডিগ্রি। এ বি কোণ, সি কোণটা আমাকে বলেছে 90 ডিগ্রি। তাহলে এ সি বি ধরলাম। তাহলে সি কোণটা আমাকে বলেছে 90 ডিগ্রি, বিসি বাহুটা বলেছে এম, আর বলেছে এসি সমান বলেছে এন, এসি সমান এন বলেছে। এই বিসি কোণটা আমাকে দিয়েছে 90 ডিগ্রি। কি দিয়েছে আমাকে, ত্রিভুজ এবিসি এর সি কোণটা 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে এটা। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার সমকোণী ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে, এবিসি এর ক্ষেত্রে বলতে পারছি কি অতিভুজ স্কোয়ার। অতিভুজ স্কোয়ার এবি স্কোয়ার সমান হয়ে যাচ্ছে কি এসি স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এবি বাহুর দৈর্ঘ্যটা আমার হয়ে যাচ্ছে কত, √অফ এসি। এসির মান কত দিয়েছিল, এন, আর বিসির মান এন। এটা হয়ে যাচ্ছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। অতিভুজের মানটা আমরা এটা মান পেলাম, এই জিনিসটা আমাকে বলেছিল। তাহলে এটা আবার অতিভুজ ক্ষেত্রে যদি মানটা দরকার পড়ে, তাহলে অতিভুজের ক্ষেত্রে এটা লিখলাম। যদি মান দরকার পড়ে কোথাও, তাহলে লিখবো, কিন্তু মান দরকার পড়বে না মনে হচ্ছে। লেফট হ্যান্ড সাইড যেটা ছিল সেটা আমার দেখলাম। লেফট হ্যান্ড সাইড আমাকে বলেছে এম সাইন এ, এম সাইন এ প্লাস এন সাইন বি, এন সাইন বি। লেফট হ্যান্ড সাইড যেটা দিয়েছে এম সাইন এ প্লাস এন সাইন বি। তাহলে এম সাইন এ, এ কোণের সাপেক্ষে যদি আমি এই এ কোণের সাপেক্ষে দেখি, এ কোণটার সাপেক্ষে, এ কোণটার সাপেক্ষে কোণ এর সাপেক্ষে, কোণ এর সাপেক্ষে যদি আমরা দেখি, কোণ এর সাপেক্ষে সাইন এ সমান কি বলতে পারবো, লম্ব বাই কি লম্ব বাই অতিভুজ। লম্ব তাহলে কি কোণ সাইন এ কোণের বিপরীত কোণ বাহুটা কি হয়, লম্ব হয়। তাহলে বিসি হয়ে যাবে লম্ব, লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব কোণটা বিসি, আর অতিভুজ কোণটা হয়ে যাচ্ছে এবি, হয়ে যাচ্ছে অতিভুজ। তাহলে বিসি বাই এবি, বিসি বাই এবি লম্ব বাই অতিভুজ প্লাস এন সাইন বি। এই বি কোণের সাপেক্ষে যদি আমি দেখি, বি কোণের সাপেক্ষে কি লম্ব হয়ে যাবে কোনটা, এসিটা লম্ব, লম্ব বাই অতিভুজ। অতিভুজ কোনটা হয়ে যাবে, এবিটা হয়ে যাবে অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে যদি আমরা এখানে দেখি এম, তাহলে বিসি মানটা তাহলে কত হলো, বিসির মানটা কত পেলাম, বিসির মান আমাকে বলেছে এম, বিসির মান বলেছে এম, এবির মান পেয়েছে কত, √অফ এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। আর এন, এসির মানটা কত বলেছে, এসির মানটা আমাকে বলেছে এন, এসির মানটা আমাকে বলেছে এন বলেছিল, এসির মানটা আমাকে এখানে এন দিয়েছিল। তাহলে এসির মানটা হয়েছিল আমার এন, এন বাই √অফ এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। তাহলে এখানে যদি দেখো তোমরা লসাগু যদি করো, তাহলে লসাগু হয়ে যাবে কি √অফ এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার লসাগু। তাহলে এম কে আমি দ্বারা গুণ করছি এম স্কোয়ার, এন কে এন দ্বারা গুণ করছি এন স্কোয়ার। তাহলে এর মানটা তাহলে কত পেয়ে যাচ্ছি,
এর মানটা হয়ে যাবে রুট ওভার অফ এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার হয়ে যাবে। রুটের মধ্যে উপরে তাহলে কি এম স্কোয়ার রুট ওভার অফ এম কে এটাকে লেখা যায় কত, এটাকে এভাবে লেখা যায়, যেটা বুঝতে পারছো না, এটাকে এভাবে লেখা যায় এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার তার হোল স্কোয়ার, উপরেরটাকে লেখা যায় ডিভাইডেড বাই রুট ওভার অফ এম স্কোয়ার। রুটের উপরে একটা এখানে একটা, এখানকার নিচেরটা কেটে যাবে, কেটে পড়ে থাকবে শুধু রুটের মধ্যে এম স্কোয়ার প্লাস স্কোয়ার। এইটা প্রমাণ আমাকে করতে বলেছিল। এটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। তাহলে প্রমাণিত রাইট হ্যান্ড সাইড, এটা আমার প্রমাণিত হয়ে গেল। তাহলে এই হচ্ছে আমার 2 নম্বর কোশ্চেন, রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা প্রমাণ হয়ে গেল। এটা হচ্ছে আমাদের 2 নম্বর কোশ্চেন। এরপরে আমাকে 3 নম্বর কোশ্চেন যেটা দিয়েছে, এই কোশ্চেন গুলো খুব ভালো কোশ্চেন, তোমরা অবশ্যই করে রাখবে। 3 নম্বর কোশ্চেন আমাকে কি দিয়েছে, 3 নম্বর কোশ্চেনটা বলেছে ট্যান থিটা প্লাস সাইন থিটা সমান এম এবং ট্যান থিটা মাইনাস সাইন থিটা সমান এন হলে প্রমাণ করো যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান ও রুট ওভার অফ এম এন। এটা অ্যান্সারটা কি হবে দেখে নাও। যেটা আমাকে দিয়েছে ট্যান থিটা প্লাস সাইন থিটা সমান এম, আর একটাও দিয়েছে, এবং আর একটা দিয়েছে ট্যান থিটা মাইনাস সাইন থিটা সমান এন। প্রমাণ করতে বলেছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান √4 রুট ওভার অফ এম এন। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড যেটা আছে, লেফট হ্যান্ড সাইড এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এর মানটা আমি নির্ণয় করছি। লেফট হ্যান্ড সাইডটা লিখে এম এর মানটা যেটা পেয়েছি ট্যান থিটা প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার মাইনাস ট্যান থিটা মাইনাস সাইন থিটা তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। কিসের সূত্র, 4ab এর সূত্র। এটা হচ্ছে আমার 4ab, 4ab মানে 4 tan θ ফোর ট্যান থিটা সাইন থিটা। তাহলে ট্যান থিটা সাইন থিটা যদি দেখতে যাই তাহলে কত হবে, 4 tan θ সাইন থিটা, এটা মানটা পেলাম। একই রকম ভাবে তুমি রাইট হ্যান্ড সাইড না হলে নির্ণয় করে নাও। রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড কত ছিল, 4 রুট ওভার অফ এম এন ছিল। 4 রুট ওভার অফ এম এন এর মান কত হচ্ছে সেটা মানটা আমরা দেখে নেবো কি হচ্ছে। এই 4 tan θ সাইন থিটা পাচ্ছি কিনা, 4 রুট ওভার অফ, দেখো এম এ ছিল মানটা যেটা ছিল কি ছিল, tan θ প্লাস সাইন থিটা, tan θ প্লাস সাইন থিটা, আর এটা ছিল tan θ মাইনাস সাইন থিটা, tan θ মাইনাস সাইন থিটা। তাহলে 4, তাহলে এটা হয়ে যাচ্ছে কত, রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ট্যান স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে ট্যান রুট ওভার কত হচ্ছে 4 ট্যান স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এবার এই 4 ছিল, 4 থাকলো, এটাকে ভেঙে দিচ্ছি, ট্যান স্কোয়ার থিটাকে লিখছি আমি সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এই যে 4, সেটা 4 থাকলো। উপর থেকে দেখো এই রুটের মধ্যে যেটা আছে এখান থেকে আমি সাইন স্কোয়ার থিটাটা কমন নিয়েছি। সাইন স্কোয়ার থিটা কমন নিলে পড়ে থাকছে কি 1/cos স্কোয়ার থিটা মাইনাস 1, 1/cos স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে 4 থাকলে সাইন স্কোয়ার থিটাকে বাইরে বার করলে এখানে আসবে কি সাইন থিটা রুট ওভার অফ 1/cos স্কোয়ার থিটা সমান হচ্ছে sec স্কোয়ার থিটা, sec স্কোয়ার থিটা মাইনাস sec স্কোয়ার থিটা মাইনাস 1 কে লেখা যায় কত, এটা হচ্ছে 4 সাইন থিটা sec স্কোয়ার থিটা মাইনাস 1 সমান হচ্ছে কি tan স্কোয়ার থিটা। আর tan স্কোয়ার থিটা বাইরে বেরাবে, একটা tan বাইরে বেরোবে, তাহলে tan থিটা ইন্টু সাইন থিটা, tan থিটা ইন্টু থিটা। এটাই ছিল আমার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুটোরই মান 4 tan থিটা সাইন থিটা আমরা পেয়ে গেলাম, 4 tan থিটা সাইন থিটা আমরা পেয়ে গেলাম। তাহলে প্রমাণ হয়ে গেল। তাহলে লেফট হ্যান্ড সাইড
সমানই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। প্রমাণিত। এই কোশ্চেনটা ভালো কোশ্চেন, তোমরা একবার পড়ে রাখবে কোশ্চেন গুলো। এই এই ধরনের কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, মাধ্যমিকে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এবার তারপরে যেটা কোশ্চেন হচ্ছে 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনটা আমাকে দিয়েছে যে সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা মাইনাস কস থিটা। তাহলে প্রথমে যেটা দিয়েছে সেটা দিয়েছে কি সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা মাইনাস কস থিটা সমান 3 হলে সাইন টু দি পাওয়ার 4 থিটা মাইনাস কস টু দি পাওয়ার 4 থিটা এর মান নির্ণয় করো। এই কোশ্চেনটা আমাকে বলেছে। তাহলে এর অ্যান্সারটা আমরা দেখো, সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা মাইনাস কস থিটা, এটা সমান আমাকে বলেছে 3। 3 বলেছে, কোনাকুনি গুণ করছি, তাহলে 3 সাইন থিটা যদি দেখি তাহলে কি সাইন থিটা প্লাস কস থিটা সমান হচ্ছে 3 সাইন থিটা মাইনাস 3 কস থিটা মাইনাস 3 কস থিটা। তাহলে সাইন কস গুলোকে একদিকে নিয়ে চলে আসছি, তাহলে 3 কস থিটাটা সমানের পর নিয়ে চলাম মাইনাস প্লাস হয়ে গেল। তাহলে 3 কস থিটা প্লাস কস থিটা এখানে ছিল সমান এখানে 3 সাইন থিটা, আর এই সাইন থিটা উপরে এলে একটা মাইনাস সাইন থিটা। তাহলে 3টা কস থিটা থেকে একটা কস থিটা যোগ করলে এটা হয়ে যাচ্ছে কটা, 4টা কস থিটা। তাহলে 4টা কস থিটা সমান 2টো সাইন থিটা। যদি কাটাকাটি করে উভয়পক্ষে কাটাকাটি হতে চলে যাবে, এখানে 2 দিয়ে 2 1 কে 2, 2 দিয়ে 4, এই হলো। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি সাইন থিটা বাই কস থিটার মান আমরা পেয়ে যাব। আর এই কস থিটা সমান ওপারে যদি নিয়ে যাই, তাহলে এটাকে লিখতে পারবো সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা সমান হচ্ছে 2। এই কস থিটা সমান এপারে নিয়ে আসলাম, বাঁ দিকে লিখে দিলাম। তাহলে এটা হয়ে যাচ্ছে কত, ট্যান থিটা। ট্যান থিটার মান আমরা 2 পেয়ে গেলাম। ট্যান থিটার মানটা আমরা পেলাম। তাহলে আমার নির্ণয় করতে হবে কি, কস আর সাইনের মানটা আমাকে জানতে হবে। কস থিটা আর সাইন থিটার মান যদি জানি তাহলে অবশ্যই মানটা আমরা বলতে পারবো। তাহলে এখান থেকে ট্যান থিটার মানটা অনেক রকম ভাবে নির্ণয় করা যায়, আমি অন্যভাবে করছি। তো যেটা আছে বাকিটা আমি অর্ধেক ডান সাইডে করছি। ট্যান থিটা সমান 2 পেয়েছি, তাই তো? আমরা জানি কি সেক স্কোয়ার থিটা কস থিটার মানটা আমরা নির্ণয় করছি এখান থেকে, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। সেক স্কোয়ার থিটা তোমরা বাকিটা লিখবে, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1 হয়। এখান থেকে আমি সেক স্কোয়ার থিটার মানটা নির্ণয় করব। সেক থিটা থেকে কস থিটার মানটা পেয়ে যাব, আর কস থিটা থেকে সাইন থিটার মান পেয়ে যাব। তাহলে সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা হয়ে যাবে। 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ট্যান থিটার মান 2 পেয়েছি, তাহলে 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার কত হচ্ছে 4, 4 এর সাথে 1 যোগ করলে 5, 5। তাহলে কস স্কোয়ার থিটা সমান হয়ে যাচ্ছে কত, 5। এই সেক স্কোয়ার থিটা সমান পেয়ে গেলাম কত, সেক স্কোয়ার থিটা সমান হচ্ছে 5। এটা আমরা পেলাম সেক স্কোয়ারের মানটা। তাহলে সেক থিটার মান যদি 5 হয়, তাহলে কস স্কোয়ার থিটার মান কত হয়ে যাবে, যদি আমরা দেখি কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা সমান কত হবে, 1/5। কস স্কোয়ার থিটা 1/5। তাহলে কস স্কোয়ার থিটা যদি 1/5 হয়, তাহলে আমরা বলতে পারবো সাইন স্কোয়ার থিটার মানটা কত হয়ে যাবে। সাইন স্কোয়ার থিটা সমান কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান বলতে কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস 1/5, 1 মাইনাস 1/5 মানে কত হচ্ছে 4/5। সাইন স্কোয়ার থিটা মানটা পেয়ে গেলাম 4/5। আমাকে নির্ণয় করতে বলেছে সাইন টু দি পাওয়ার 4 থিটা মাইনাস কস টু দি পাওয়ার 4 থিটা। নির্ণয় করতে বলেছে সাইন টু দি পাওয়ার থিটা মাইনাস কস টু দি পাওয়ার 4 থিটা এর মান কত হবে। সাইন স্কোয়ার, সাইন টু দি পাওয়ার 4 কে লেখা যায় সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার।
সাইন স্কোয়ার থিটা মান কত পেয়েছি 4/5, তাহলে 4/5 তার হোল স্কোয়ার, আর কস থিটা মান পেয়েছি 1/5, তাহলে 1/5 তার হোল স্কোয়ার, এটা হলো। তাহলে যদি আমি এটা লসাগু করি 25, তাহলে লসাগু হয়ে যাবে দুটোই। 4 এর স্কোয়ার হচ্ছে 16, 16 মাইনাস 1, 16 থেকে 1 বাদ কত হচ্ছে 15, 15/25, 5 এ 5 এ 25, 3 5 এ 15, 3 বাই কত হচ্ছে 3/5, তাহলে এর মানটা হয়ে গেল 3/, এইভাবে তোমরা করতে পারো। এক কথা হচ্ছে সাইন সাইন থিটা কস থিটার মানটা আমরা জানতে হবে, সাইন স্কোয়ার থিটার মানটা কস স্কোয়ার থিটার মানটা আমরা দেখলাম, এইভাবে কোশ্চেনটা তোমরা করতে পারো, অ্যান্সারটা এইভাবে পেয়ে যাবে। এবার চলে আসি তারপরে কোশ্চেন, 5 নম্বর কোশ্চেনটা। 5 নম্বর কোশ্চেনটা আমাকে কি দিয়েছে? 5 নম্বর কোশ্চেনটা বলেছে যে cos থিটা প্লাস sec থিটা সমান 2 হলে cos টু দি পাওয়ার 5 প্লাস sin টু দি পাওয়ার 9 থিটা এর মান কত হবে নির্ণয় করতে বলেছে। এর আগে দুটোর ইচ্ছে 4 ছিল, এবার কিন্তু একটা 5 একটা 9 বলে দিয়েছে, এটা দুরকম বলেছে। তাহলে এবার কিন্তু কত মান হবে সেটা আমাকে নির্ণয় করবো। তাহলে এক্ষেত্রে ওই রকম ভাবেই আমরা cos থিটার মানটা আর sin থিটার মানটা নির্ণয় করা, যেরকম করে হোক চেষ্টা করব cos থিটা আর sin থিটার মানটা নির্ণয় করা। cos থিটা sin থিটার মানটা পেয়ে গেলেই আমরা পেয়ে যাব। তাহলে cos থিটা sin থিটার মানটা কিভাবে নির্ণয় করবো দেখো অ্যান্সারটা। এখানে আমাকে যেটা দিয়েছিল cos থিটা প্লাস sec থিটা সমান 2 বলেছে। cos থিটা আর sec থিটা দিয়ে তো কোনো সূত্র হয় না, তার জন্য আমি করলাম কি cos থিটা প্লাস sec থিটাকে লিখছি 1/cos থিটা, 1/cos থিটা সমান 2। তাহলে লসাগু যদি করি, লসাগু হয়ে যাবে cos থিটা আমার লসাগু, আর cos কে cos দ্বারা গুণ করলে এটা হয়ে যাবে cos স্কোয়ার থিটা প্লাস 1 সমান, তাহলে একটা দ্বিঘাত সমীকরণ পাবো কিসের, কোনাকুনি যদি গুণ করি তাহলে cos স্কোয়ার থিটা, এটা 2 দ্বারা গুণ করলে প্লাস 2 cos থিটা সমান এপারে নিয়ে আসলে মাইনাস 2 cos থিটা হয়ে যাবে, মাইনাস 2 cos থিটা প্লাস 1 সমান 0। এবার এখান থেকে দেখো যদি প্লাস করে দ্বিঘাত সমীকরণ একটা পেয়েছি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, a মাইনাস b তার হোল স্কোয়ারের সূত্র এখানে পড়ে যাচ্ছে, তাহলে a মাইনাস b তার হোল স্কোয়ার সূত্র, তাহলে কি হবে cos থিটা a মাইনাস b তার হোল স্কোয়ার, এটা সমান 0। তাহলে হোল স্কোয়ার যদি 0 হয় তাহলে হোল স্কোয়ারের মধ্যেকার টার্মটাও কি হবে 0 হবে। তাহলে এখান থেকে বলতে পারছি যে cos থিটা মাইনাস 1 সমান 0, cos থিটা মাইনাস 1 সমান যদি 0 হয় তাহলে এখান থেকে cos থিটার মানটা আমরা পেয়ে যাব, cos থিটা সমান, cos থিটার মান তো পেয়ে গেলাম 1, তাহলে আমি sin থিটার মানটা নির্ণয় করে নেবো। এরপরে তোমরা sin থিটার মানটা নির্ণয় করবে, sin থিটার মানটা কিভাবে পাবো, sin থিটার মানটা এইভাবে পেয়ে যাবে যে আমরা কি বলতে পারবো যে sin স্কোয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কোয়ার থিটা, sin স্কোয়ার থিটা সমান বলা যায় 1 মাইনাস cos স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস cos থিটার মান 1 জানি, 1 এর স্কোয়ার, তাহলে 1 এর স্কোয়ার মাইনাস কত 0 হচ্ছে, তাহলে sin থিটার মানটা কত হয়ে যাচ্ছে, sin থিটার মানটা পেয়ে গেলাম 0। তাহলে যে মানটা নির্ণয় করতে বলেছিল cos টু দি পাওয়ার 5 থিটা প্লাস sin টু দি পাওয়ার 9 থিটা, cos টু দি পাওয়ার 5 থিটা এর মানে কি cos থিটা তার হোল টু দি পাওয়ার 5, তাই তো, sin থিটা তার হোল টু দি পাওয়ার 9, এটাই তো। cos থিটার মান পেয়েছি 1, তাহলে 1 টু দি পাওয়ার 5, আর sin থিটার মান 0, 0 টু দি পাওয়ার 9, এর মানে হয়ে যাচ্ছে কত 1 পেয়ে যাচ্ছে। এর মানে পেয়ে গেলাম 1। এই হলো 5টা কোশ্চেনের অ্যান্সার। আশা করছি তোমরা অ্যান্সার সমাধানগুলো বুঝতে পারছো, খুব কোশ্চেন গুলো খুব ভালো কোশ্চেন, একদম আসার সম্ভাবনা কিন্তু গ্যারেন্টি, টেস্টেও আসতে পারে, মাধ্যমিকে তোমাদের একদম 100% কমন এগুলো কোশ্চেন। এগুলো কোশ্চেন যদি করে রাখো তাহলে তোমাদের এবিটিএ প্রশ্ন বিচিত্রা সবই সমাধান হয়ে যাবে, আর মাধ্যমিকের জন্য তো একদম খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার চলে আসি তারপরে 6 নম্বর কোশ্চেন। তার পরবর্তী কোশ্চেন আমাকে যেটা দিয়েছে cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা সমান বলেছে 1, বলেছে cos স্কোয়ার থিটা
মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান 1/2 হয়, তাহলে ট্যান স্কোয়ার থিটার মানটা কত হবে এটা নির্ণয় করতে বলেছে। ট্যান স্কোয়ার থিটার মানটা কত হবে এটা আমাকে নির্ণয় করতে হবে। বলছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এর মান বলেছে 1/2, এর মান আমাকে দিয়েছে 1/2। তাহলে ট্যান স্কোয়ার থিটার মানটা কত হবে এটা আমাকে জানতে বলেছে, যে ট্যান স্কোয়ার থিটা সমান কত হবে। তাহলে ট্যান স্কোয়ার থিটা তাহলে কি বলা যায়? ট্যান স্কোয়ার থিটা এটা তখনই বলা যায় যে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা এভাবেও বার করতে পারি, যে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা দিয়ে করতে পারি, অথবা আরো অন্যান্য হবে যে সাইন স্কোয়ার থিটাকে আমরা ভাঙতে পারি, ভেঙে কস থিটার মানটা নির্ণয় করতে পারি, কস থিটা থেকে সেক স্কোয়ার থিটা মানটা নির্ণয় করতে পারি, সেক স্কোয়ার থেকে ট্যান স্কোয়ার থিটা মানটা চলে যেতে পারবো সূত্রের মাধ্যমে, ওইভাবেও করতে পারি। তাহলে কস স্কোয়ার থিটা এখানে সাইন স্কোয়ার থিটা রয়েছে, তাহলে কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটাকে লিখছি আমি কস থিটার মানটা যাচ্ছি, কস স্কোয়ার থিটা এটা রাখলাম, সাইন স্কোয়ার থিটাকে লিখতে পারি 1 - কস স্কোয়ার থিটা, তাই তো 1 - কস স্কোয়ার থিটা সমান 1/2। 1 - কস স্কোয়ার থিটা কেন লিখলাম? কারণ 1 - কস স্কোয়ার থিটা সমান সাইন স্কোয়ার থিটা পেলাম। এবার যদি এটাকে কোনাকুনি গুণ করি, মাইনাস মাইনাস প্লাস, একটা কস স্কোয়ার হয়ে যাবে, আর একটা কস স্কোয়ার সমান দুটো কস স্কোয়ার থিটা, দুটো কস স্কোয়ার থিটা -1 সমান 1/2 হলে এখানে দুটো কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1/2 + 1, তাহলে দুটো কস স্কোয়ার থিটা সমানই হয়ে যাচ্ছে কত? 3/2, 3/2। তাহলে কস স্কোয়ার থিটা সমান হয়ে যাচ্ছে কত? 3/4। তাহলে কস স্কোয়ার থিটাকে লেখা যায় কি 1/sec স্কোয়ার থিটা, তাহলে এটাকে যদি সেক স্কোয়ার থিটা করি, সেক স্কোয়ার থিটা করলে উল্টে যাবে, 4/3 হয়ে যাবে, 3/4 ছিল সেটা 4/3 হয়ে গেল, এটা হয়ে গেল সেক স্কোয়ার থিটার মানটা, সেক স্কোয়ার থিটার সমান হয়ে যাবে কত? 4/3 হয়ে গেল। সেক স্কোয়ার থিটা থেকে আমি বলতে পারি কি ট্যান স্কোয়ার থিটা বলতে পারি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, তাহলে সেক স্কোয়ার থিটাকে বলতে পারি কি 1 + ট্যান স্কোয়ার থিটা, এটা সমান হচ্ছে কত? 4/3। তাহলে এখান থেকে আমি ট্যান স্কোয়ার থিটা বলতে পারি কত? 4/3 - 1। তাহলে ট্যান স্কোয়ার থিটা সমান কত হচ্ছে? 3 লসাগু 4 - 3, 4 থেকে 3 বার কত? 1, তাহলে 1/3। এইভাবে কোশ্চেনের আনসারটা আমরা করতে পারবো। তাহলে এই হলো আমাদের 6 নম্বর কোশ্চেন। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এরকম কোশ্চেন পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হতে পারো। তোমরা আমাদের নিচে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেখানে তোমরা তোমাদের কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। এবার চলে আছে তারপরে পরবর্তী কোশ্চেন, 7 নম্বর কোশ্চেনে। 7 নম্বর কোশ্চেন, এই কোশ্চেনটা হচ্ছে, এখানে কোশ্চেন করে রাখবে, এটা তোমাদের সাজেশন দিলাম, মনে হয় এটা 25-এ চলে এসেছে এই কোশ্চেনটা, হয়তো মনে হয় এরকম টাইপের কোশ্চেন। তবুও তোমরা এই ধরনের কোশ্চেন দেখে রাখবে একবার, এই টাইপের কোশ্চেন গুলো একটা আমি করাচ্ছি না, তোমরা এটা দেখে নেবে, এটা কোশ্চেনটাও এরকম টাইপের কোনো কোশ্চেন তোমরা যদি পাও তাহলে। এবার আমরা 8 দাগের কোশ্চেন যেটা আছে সেটা দেখছি। 8 দাগের কোশ্চেনটা বলেছে সাইন থিটা মাইনাস কস থিটা সমান 1/5 হলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান কত হবে সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো এর অ্যান্সারটা কি হবে। আমাকে দিয়েছে সাইন থিটা মাইনাস কস থিটা, এটা বলেছে 1/5। তাহলে এখান থেকে সাইন থিটা প্লাস কস থিটার মান নির্ণয় করব। তাহলে করছি কি, আমি উভয় পক্ষে হোল স্কয়ার করছি, উভয় পক্ষে হোল স্কয়ার করছি, সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কয়ার সমান 1/5। উভয় পক্ষে যদি হোল স্কয়ার করি তাহলে পেয়ে যাবো কি সাইন স্কোয়ার থিটা -2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে উভয় পক্ষ স্কয়ার 1/5 এ তার স্কয়ার করতে হবে, তার 1/25।
তাহলে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 এখানে হয়ে যাবে 1 মাইনাস 2 সাইন থিটা কস থিটা ছিল, তাহলে মাইনাস 2 সাইন থিটা কস থিটা সমান 1/25। এবারে বাম পক্ষে যেটা আছে মাইনাস 2 সাইন থিটা কস থিটা, সাইন থিটা কস থিটা থাকলো 1/25 মাইনাস 1। তাহলে লসাগু কত হচ্ছে 25, লসাগু 1 - 25 মানে কত হয়ে যাচ্ছে মাইনাস 2 সাইন থিটা কস থিটা। তাহলে মাইনাস 2 সাইন থিটা কস থিটা সমান কত -24/25। মাইনাস মাইনাস দু সাইডে কেটে গেল, 2 1 কে 2, 12 দুনা 14। তাহলে এখান থেকে সাইন থিটা কস থিটার মানটা আমরা পেয়ে গেলাম। সাইন থিটা কস থিটার মান আমরা পেলাম, সাইন থিটা কস থিটার মান আমরা পেয়ে গেলাম যে সাইন থিটা কস থিটার মানটা হচ্ছে 12/25, এই মানটা আমরা পেলাম। এবার আমাকে নির্ণয় করতে হবে যেটা সাইন থিটা প্লাস কস থিটার মানটা আমরা নির্ণয় করতে হবে। তাহলে আমরা এবার বাকিটা বাংলাতে করছি, আমি নির্ণয় করব সাইন থিটা প্লাস কস থিটা। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার করবো। হোল স্কোয়ার করতে গেলে কি হবে এ স্কোয়ার প্লাস 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা 2ab প্লাস বি স্কোয়ার বলতে কস স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস 2 2 সাইন থিটা কস থিটার মান পেয়েছি 12/25, তাহলে 12/25 থাকলো। 25 লসাগু, তাহলে তাহলে 25 প্লাস 24, 25 প্লাস 24 করলে কত হয়ে যাবে 49/25। 49/25 তার মানে হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা, সাইন থিটা প্লাস কস থিটা কত হবে 7/5। প্লাস মানটা আমরা নিলাম, মাইনাসটা প্লাস মাইনাস 7/5 প্লাস মানটা নিলাম। তাহলে 7/5, তাহলে এর মানটা হয়ে গেল কত 7/5 অ্যান্সার। তাহলে এই হলো অ্যান্সার, 8 নম্বর কোশ্চেনের অ্যান্সার হলো এটা। তোমরা অবশ্যই চ্যানেলটা লাইক করবে, এবং যদি এর ক্লাসের পিডিএফ তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে, সেখান থেকে আমরা এর পিডিএফটা দেওয়ার চেষ্টা করবো। এবার চলে আছে তারপরে 9 নম্বর কোশ্চেন যেটা আছে। 9 নম্বর কোশ্চেনটা কি দিয়েছে বলছে কোসেক থিটা মাইনাস সাইন থিটা আর কোসেক থিটা প্লাস সাইন থিটা সমান 3/5। সাইন থিটা মান আমাকে নির্ণয় করতে হবে, এখান থেকে সাইন থিটা মানটা আমরা নির্ণয় করবো। অ্যান্সারটা বলেছে কোসেক থিটা মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই কোসেক থিটা প্লাস সাইন থিটা সমান বলছে 3/5। 3/5 কোণাকোণে যদি গুণ করি তাহলে গুণ করলেও আমরা পেয়ে যাব কি 5 কোসেক থিটা মাইনাস 5 সাইন থিটা সমান 3 কোসেক থিটা প্লাস 3 সাইন থিটা। সাইন থিটা কোসেক থিটা গুলোকে একদিকে নিয়ে যাচ্ছি, 5টা কোসেক থিটা সমান এপারে নিলাম, তাহলে এটা হয়ে যাবে যে 2টা কোসেক থিটা হয়ে যাবে। বিয়োগ করলে 2টো কোসেক থিটা, 5টা সাইন থিটা উপরে নিলাম, 5টা সাইন মানে 8টা সাইন থিটা হয়ে গেল। 5 আর 3 8টা সাইন থিটা, তাহলে 2 1 কে 2, 4 2 এ 8। তাহলে কোসেক থিটা সমান হচ্ছে কত 4 সাইন থিটা। কোসেক থিটাকে লেখা যায় কত 1/সাইন থিটা লেখা যায়, 1/সাইন থিটা সমান হয়ে যাচ্ছে কত 4 সাইন থিটা। তাহলে এখান থেকে আমি বলতে পারি কি সাইন স্কোয়ার থিটা 4 সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে 1, সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে 1/4, সাইন থিটা সমান হচ্ছে প্লাস মাইনাস 1/2। এখানেও তোমরা 7/5, এখানেও তোমরা প্লাস মাইনাস লিখে রাখতে পারো, প্লাস মাইনাস 1/2। এখান থেকে কিছু অ্যাঙ্গেলটা কিন্তু কিছু বলেন, তাহলে সাইন থিটা মান হচ্ছে প্লাস মাইনাস 1/2। যেহেতু থিটার মান তোমাদের এখানে প্লাস, সবটাই প্লাসই পড়ছে, এখানে 1/2টাই আমরা
যথেষ্ট ধরাটাই ভালো। সাইন থিটার মানটা হয়ে যাবে 1/2, যেহেতু সবটা তোমাদের এখানে নেগেটিভ কোনো কোণের কথা আসেনি, এই কারণে এর মানটা আমরা প্লাসই ধরি, 7/5 প্লাসটাই ধরি। এবার তারপরে যেটা চলে আছে 10 নম্বর কোশ্চেন। বলেছে সাইন এ প্লাস সাইন স্কোয়ার এ সমান বলেছে কত, 1। সাইন এ প্লাস সাইন স্কোয়ার এ সমান 1 বলেছে। সাইন এ আর সাইন স্কোয়ার এ সমান 1, তাহলে প্রমাণ করো কস স্কোয়ার প্লাস কস টু দি পাওয়ার 4 এর মান কত। এর মান 1, এটা আমাকে দেখাতে বলেছে। তাহলে সাইন এ প্লাস সাইন স্কোয়ার এ, এটা সমান বলেছে আমাকে 1। তাহলে সাইন এ সমান এখানে বলা যায় কত, এখান থেকে সাইন এ সমান 1 মাইনাস সাইন স্কোয়ার এ, 1 মাইনাস সাইন স্কোয়ার এ, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে কস স্কোয়ার থিটা। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে আমার কস স্কোয়ার থিটা। 1 মাইনাস, তাহলে কি সাইন থিটা সমান পেয়ে গেলাম কি কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা, তাই তো। এবার এই কস স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটার মানটা কত হয়ে যাবে যদি আমি উভয় পক্ষে পরিষ্কার করি। তাহলে সাইন স্কোয়ার এ সমান বলা যায় কি কস টু দি পাওয়ার 4a, এটা বলা যায়। তাহলে কস টু দি পাওয়ার 4 এর মান কত হবে, সাইন স্কোয়ার এ পেলাম, এতটুকু থাকলো। এবার তারপরে যেটা আমাকে প্রমাণ করতে বলেছে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড যেটা দিয়েছে সেটা লিখে নাও, যে কস স্কোয়ার এ প্লাস কস টু দি পাওয়ার 4a এর মানটা। তাহলে কস স্কোয়ার এ ছিল, এটা থাকলো, প্লাস কস টু দি পাওয়ার 4 এর মান আমরা পেয়েছি সাইন স্কোয়ারে। তাহলে সাইন স্কোয়ারে এখান থেকে তোমরা তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এটাই প্রমাণ করতে বলেছিল, এটাই আমরা প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত হয়ে গেল। এটা প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত হয়ে গেল। এবার বাকি তোমাদের যেখানে যে কোশ্চেন গুলো রয়েছে, এই 5টা কোশ্চেন আর বাকি কোশ্চেন গুলো রয়েছে, এই কোশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা এই কোশ্চেন গুলো তোমরা একবার করে রাখবে। এবার যদি একটা কোশ্চেন আর এরকম টাইপের যেটা করে করালাম, এরকম টাইপের একটা কোশ্চেন আর তোমাদের দিয়ে দিচ্ছি, যেটা যদি প্র্যাকটিসটা করে রাখবে, এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে, একদম উপরের মতোই যেটা করালাম। কোশ্চেনটা লিখে রাখছি, যদি cos a প্লাস cos স্কোয়ার a সমান 1 হয়, তবে প্রমাণ করো যে প্রমাণ করো যে সাইন স্কোয়ার এ প্লাস সাইন টু দি পাওয়ার 4a সমান হচ্ছে 1। ওই কোশ্চেনটাই এবার কস দিয়ে দিয়ে দিলাম, সাইনের দিয়ে প্রমাণ করতে হবে, একদম ওই রকমই প্রসেস, তোমরা চেষ্টা করবে। এখানকার কোশ্চেন গুলো বলে দিয়েছে, এই কোশ্চেন গুলো তোমরা বাড়িতে চেষ্টা করবে করে, একদম খুব সহজ কোশ্চেন আছে। আর যদি কারো সলিউশন যদি না হয়, তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়, টেলিগ্রাম চ্যানেলে আমাদের বলতে পারো, সেখানে তোমাদের আমরা চেষ্টা করবো সমাধান গুলো করে দেওয়ার। তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে। আজকে আমাদের এখানে দেখা হবে পরবর্তী পরবর্তী আর একটা ক্লাস যেখানে আসবে, সেখানে আর একটা আমরা সাজেশন নিয়ে আসবো, সেই সাজেশন গুলো প্র্যাকটিসের জন্য খুব ভালো।